আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। মাশাল্লাহ, যাদের কলিজা বড়, সাহস বেশি, ভালোবাসা বেশি, মহব্বত বেশি, এরা মাঝখানের ফাঁকা জায়গাটা পূরণ করে বসবে। কিছু জায়গা খালি আছে। আপনারা যাদের ভালোবাসা বেশি এবং সাহসটা বেশি, আমি আগেই বলে রাখি, যাদের কলিজা বড়, সাহস বেশি, প্রেসারের ঝামেলা নাই, এরা কাছাকাছি থাকবেন। একটু ভালোবাসার মানুষগুলো কাছাকাছি থাকবেন। আল্লাহু আকবার। সকলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা তাসলিমান কাসীরা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। সকলে মহব্বতের সাথে নবীর প্রেমে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আমাদের কল্পটাকে তাজা করার জন্য, অন্তরের ময়লাগুলা পরিষ্কার করার জন্য, পাশাপাশি অত্র এলাকার যে সমস্ত অমুসলিম ভাইয়েরা আছে, বিশেষ করে আমার পূর্ব সম্প্রদায়ের হিন্দু ভাইয়েরা, আমার দাদারা, দিদিরা, বৌদিরা, মাসিমা, ঠাকুরমা, যারা দূর থেকে আমার বয়ান শোনেন, যারা এখনও পর্যন্ত কালেমাটা পড়ে নাই, আমরা চাই তাদের সকলের কর্ণকুহরে কালেমার আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য। আপনারা কি বলেন? এটা আমার একটা তবিয়ত বলতে পারেন। আমি যে এলাকায় যাই, গোটা এলাকায় প্রথমে আমি আমার কালেমার আওয়াজটা পৌঁছে দিই, এতে করে অনেক লাভ হয়। আপনারা জানেন আমি অধম কাফের মুশরিকদের মধ্যে কালেমার দাওয়াতের কাজ করি। আপনারা নাম শুনেছেন শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহ পরান রহমতুল্লাহ আলাই, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই, শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, খাজা মারুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, বায়ুদ্দিন বুস্তামি রহমতুল্লাহ আলাই। এই আল্লাহর ওলিরা যেমন করে মানুষদের কাছে, বিধর্মীদের কাছে কালেমার দাওয়াত দিয়েছেন, আমি তাদের অনুসারী ছাত্র হিসেবে আমিও মুসলিমদের মধ্যে কালেমার দাওয়াত পৌঁছে দিই। এবং আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি, আমি অদমের এই হাতে এখন পর্যন্ত প্রায় 396 জনের উপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি এরই ধারাবাহিকতায় বিভিন্ন ধর্মের মানুষদেরকে দাওয়াত দিই। কিন্তু আমার জীবনে একটা আফসোস ছিল, অসংখ্য হিন্দু, হাজং, খ্রিস্টান, গারো এদেরকে কালেমা পড়িয়েছি, কিন্তু বাকি ছিল এক ধর্মের মানুষ, বৌদ্ধ ধর্ম। এটার জন্য আমি গিয়েছিলাম কক্সবাজার এলাকায়। আপনারা যারা চিনেন, রামও একটা মন্দির আছে, বাংলাদেশের সবচেয়ে বৌদ্ধদের বড় মন্দির রাম মন্দির। আমি সরাসরি রাম মন্দিরে দাওয়াত নিয়ে গিয়েছি, একবারে সরাসরি রামর বড় বড় সন্ন্যাসীদের সাথে আমার ডিবেট হয়েছে। আপনারা শুনলে খুশি হবেন যে বৌদ্ধদের গুরুরাও ইসলামের কাছে সারেন্ডার করেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। কিন্তু সারেন্ডার করলে কি হবে? কালেমা পড়ে না। কি পড়ে না? কালেমা পড়ে না। এখন আমার তো খুব শখ বৌদ্ধ ধর্মের কাউকে কালেমা পড়ানো। কি করি? আমি মন্দির থেকে বের হয়েছি, ফজরের নামাজের পরের ঘটনা। আমি আমার কিছু সাথী ভাই ছিল, আমি কিছু আমার মাদ্রাসার ছাত্র ছিল, মুরব্বীরা ছিল, ওদেরকে নিয়ে বললাম চলেন এক কাজ করি, গোটা বৌদ্ধদের এলাকায় আমি আজকে কালেমার আওয়াজ পৌঁছে দেব। বললো ঘরে ঘরে গিয়ে তো পৌঁছানো সম্ভব না, বলে আমরা কাজ করি, আমরা জোরে জোরে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কালেমার মিছিল করবো আজকে বৌদ্ধদের এলাকায়। জীবনের ঝুঁকি নেয়া বৌদ্ধদের এলাকায় সাথীদেরকে নেয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে 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 পড়তেছি, গোটা এলাকা থরথর করে কাঁপতেছে। আমার সালমান কালেমার আওয়াজ যখন গোটা রামুতে ছড়ায় গেল, বৌদ্ধ ধর্মের গুরুজি উনি ছিল বাড়ির ভিতরে। এই কালেমার আওয়াজ পেয়ে বাবাজি আর ঘরের ভিতর টিকতে পারে নাই, উনি ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে চলে আসছে, আমার সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে আর চিৎকার করে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
হেফাজতে ইসলামের মামলায় গ্রেপ্তার হওয়ার আগেই এই বৌদ্ধ ধর্মের গুরুজি আমি অদমের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমি চাই, আমি আজকে এখানে যে এসেছি আপনাদেরকে আগেই বলে রাখি, আমি আজকে এখানে আসার মূল উদ্দেশ্য কালেমার দাওয়াত দেওয়া, ইসলাম প্রচার করা। এবং আমি মনে করি এই দায়িত্ব শুধু আমার না, আপনাদের সবার। কি কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সকলে মিলে যে এলাকার মধ্যে দীর্ঘদিন যাবৎ হরে কৃষ্ণ হরে রামের কীর্তন করতে করতে বাতাসটা একটু নাপাক হয়ে গিয়েছে, এই বাতাসটাকে পাক করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজটা আমরা গোটা এলাকায় ছড়িয়ে দেব। কি জিকির করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই আমডালা বাজার জামে মসজিদ ও বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত 11তম বাৎসরিক ওয়াজ মাহফিল, উক্ত মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আমাদের প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত আমার মুসলমানদের পরম শ্রদ্ধাভাজন, জাতির রাহাবার, আম মুসলমানের মাতৃতুল্য মহামূল্যবান ওলামায়ে কেরাম, মেহনতি দায়ী ভাইয়েরা, হক্কানি পীর মাশায়েখের মুরিদবৃন্দ, আশেকিন জাকেরিন শাকেরিন বৃন্দ, উপস্থিত আমার বড় ভাইতুল্য পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, যাদের কথা না বললে কৃপণতা হবে, কারণ যুবক ভাইদের উসিলায় আমরা এদেশে আবারও নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা মন থেকে যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যুবকদের গুনাহগুলো মাফ করে দিয়ে
এদেরকে শাহজালাল শাহপরানের মতো ওলি হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। কচিকাচার দল, পর্দার আড়ালে সমন্বত দিনদার পরহেজগার মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মালিক আমাদের দয়া করে মায়া করে 800 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি জান্নাতি মুসলমানদের অন্তর্ভুক্ত করে আজকে গুণামুক্ত একটা পরিবেশে ইসলাম প্রচার করার কাজে যে মালিক আমাদের বসে আছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেকটা ব্যক্তি দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এরই সাথে শতকোটি দরুদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আখির জমানার পয়গাম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পাশাপাশি অত্র এলাকার আমার হিন্দু দাদারা, দিদিরা, বৌদিরা, মাসিমা, ঠাকুরমা, যারা দূর থেকে আমাদের বয়ান শোনেন, এবং আপনাদেরকে ইতিমধ্যে আমাদের মাকসুদ ভাই এটাও ঘোষণা দিয়েছেন, যদি আপনারা ভিতরে এসে বয়ান শোনেন তবুও আমাদের কোনো সমস্যা নেই। কারণ আমরা বিশ্বাস করি সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে আমরা হিন্দু মুসলমান একসাথে যেমন বসবাস করি, আমরা মরার পরেও জান্নাতে কিভাবে একসাথে থাকতে পারি, এটার জন্য আজকের এই আয়োজন করা। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা মুসলমান, আমরা আল্লাহর দরবারে অত্যন্ত খুশি যে মহান মালিক এরকম একটা সুন্দর পরিবেশ আজকে আমাদেরকে দান করেছেন। এখানে তাকিয়ে দেখেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, জাতীয় পার্টি, কৌমি, আলিয়া, কে কোন পীরের মুরিদ, আস্তে আমিন, জোরে আমিন, এগুলার কোনো ভেদাভেদের জায়গা না। সব মুসলমান এক হয়ে জুম্মার সময় যেমন এক কাতারে দাঁড়িয়ে আমরা নামাজ পড়ি, আজকে সব মুসলমান এক হয়ে ইসলাম প্রচার করার কাজে বসেছি। আল্লাহু আকবার। এতে আপনারা আল্লাহর প্রতি খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? তাহলে দিল থেকে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নেয়ামত পাওয়ার পর বান্দা যখন সেই নেয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামতকে আরও বাড়িয়ে দেয়। আর বান্দা যখন নেয়ামতের না শুকরিয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামতকে ছিনিয়ে নিয়ে তাকে কঠিন আযাবে গ্রেফতার করেন। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা ইব্রাহিমে ডাক দিয়ে বলেছেন। উলামায়ে কেরাম জানেন যে আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিমে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডাক দিয়ে বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ তোমরা যারা আমার নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি অবশ্যই তাদের নেয়ামতকে বাড়িয়ে দেব। আর যারা নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের না শুকরিয়া করবে গো, আমি তাদের নেয়ামতকে ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নেব তাই নয়, জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। ও মুসলমান ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদের অসংখ্য অগণিত নেয়ামতের সাগরের মধ্যে ডুবিয়ে রেখেছেন। এর মধ্যে বাবাজি আমাদের মালিক আমাদেরকে এমন দয়া করেছেন, 800 কোটি মানুষের ভিতরে মালিক আমাদেরকে মানুষের অন্তর্ভুক্ত করেছেন। সেই মালিক যদি চাইতো গো, আমাদেরকে মানুষ না বানায়া মালিকগঞ্জের গরু ছাগল বানাইতে পারত। কি মানুষ পারতো না? মালিক যদি চাইতো আমাদেরকে মানুষ না বানায়া এলাকার শিয়াল কুকুর বানাইতে পারত, নিকৃষ্ট কোনো প্রাণী বানাইতে পারত। মালিক আমাদেরকে অন্য কোনো প্রাণী বানায় নাই, মালিক আমাদেরকে মানুষ বানিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান মানুষ তো হিন্দুরাও, মানুষ তো বৌদ্ধরাও, মানুষ তো ইহুদি খ্রিস্টানরাও, মালিক আমাদেরকে অন্য কোনো ধর্মের মানুষ বানায় নাই, আমাদেরকে মুসলমান বানিয়েছে। আপনাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে, আর আমাকে হিন্দুর ঘরে পাঠায়া মন্দির থেকে তুলে 2 মুসলমানকে এক করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও মুসলমান, মালিক আমাদেরকে শুধু মুসলমান বানায় নাই, এই মুসলমানদের ভিতরে আমাদেরকে আরও শ্রেষ্ঠত্ব দিয়েছে, আরও বড় নিয়ামত দিয়েছে। বলতে পারেন হুজুর, আমরা তো জানি পৃথিবীর মধ্যে মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি, মুসলমানের মধ্যে আমরা আরও সেরা। হ্যাঁ, আরও সেরা। বলতে পারেন কেন? আদম নবীর সময় যারা ছিল এরাও তো মুসলমান ছিল। দাউদ আলাইহিস সালামের যারা উম্মত ছিল হুজুর, এরাও তো মুসলমান ছিল। সুলাইমান পয়গম্বরের উম্মত যারা ছিল এরাও তো মুসলমান ছিল। ইব্রাহিম নবীর উম্মত যারা ছিল এরাও তো মুসলমান ছিল। ঈসা নবীর উম্মত যারা ছিল এরাও তো মুসলমান ছিল। মুসা নবীর উম্মত যারা ছিল এরাও তো মুসলমান ছিল। মালিক আমাদেরকে অন্য কোনো নবীর উম্মত বানায় নাই, আমাদেরকে আখিরি জমানার পয়গম্বর তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান, আজকে আমরা যারা বসেছি আমাদের এক একজনের বয়স কিন্তু এক এক রকম এখানে আছে। কিন্তু জানেন আমার যে বয়স, আমাদের প্রধান অতিথির বয়স, পাশে বসা সাদা দাড়িওয়ালা মুরব্বীর বয়স, আর ছোট বাচ্চাটার বয়স, সবার বয়স কিন্তু রুহের জগতে এক।
রুহের জগতে এক। আমাদের বয়স কিন্তু এই 60, 70, 25, 30 না, আমাদের বয়স কিন্তু কোটি কোটি বছর হয়ে গিয়েছে। আমাদেরকে রুহের জগতে মালিক আরো কোটি কোটি বছর আগে বানাইছে। সব নবীদের উম্মতদেরকে যখন বানাইছেন, আমাদেরকে তখন বানাইছেন। আমাদেরকে মালিক রিজার্ভে রেখে দিয়েছিলেন, পাঠাইছেন এক এক করে সবার পরে। আল্লাহু আকবার। মুসলমান, আমাদেরকে মালিক দুনিয়াতে পাঠিয়েছেন সবার পরে, কিন্তু জান্নাতে দেবেন সবার আগে। জোরে বলেন আল্লাহু আকবার। বলতে পারেন কেন? কারণ আমাদেরকে মালিক এমন এক নবীর উম্মত বানিয়েছেন, আখির জমানার পয়গম্বর তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, যে নবী হবে প্রথম জান্নাতি, যে নবী হবে প্রথম জান্নাতি। মুসলমান, হাসরের ময়দান যখন কায়েম হবে, আপনি আমি সহ এর পূর্ববর্তী যত নবী রাসূল উম্মত ছিলাম সকলেই উঠবে। জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। জাহান্নামীদেরকে ঘাট ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আর জান্নাতীরা দলে দলে ছুটতে থাকবে জান্নাতের দিকে। জান্নাতের দরজার মধ্যে প্রথম টোকা পড়বে। টোকা পড়ার সাথে সাথে জান্নাতের দারোয়ান দরজা খুলবে। জান্নাতের দারোয়ান দরজা খুলে জিজ্ঞেস করবে, আপনি কে? উত্তর আসবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, এই উত্তর শোনার পরে জান্নাতের দারোয়ান চিৎকার করে বলবে, ওগো আল্লাহর শেষ নবী, আমার আল্লাহ যখন আমারে বানাইলো আর আমাকে যখন জান্নাতের দারোয়ান নিযুক্ত করেছে, আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে আমি যেন জান্নাতের দরজাটা প্রথম আপনার জন্য খুলি, আপনার জন্য খুলি, আপনার জন্য খুলি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজি রে। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজি রে। আমি দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজি রে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, সেই নবীর উম্মত আমরা, যে নবী হবে প্রথম জান্নাতি। আর নবী ওয়াদা করেছে একটা উম্মতকে জাহান্নামে রেখে আমার নবী জান্নাতে প্রবেশ করবে না। সেই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সেই নবীরে পাইতে মনটা চায় আপনাদের? জোরে বলে নবীরে পাইতে মনটা চায়? আচ্ছা দিল থেকে বলেন তো, নবীকে দেখতে কার কার মনটা চায়? একটু হাতটা তোলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এই ভালোবাসার প্রত্যেকটা মানুষে মরার আগে একটা বার তুমি প্রিয় নবীর স্বপ্নে দেখায়া দাও। সকলে বলেন আমিন। আপনাদের ভিতরে বয়ানের শুরুতে প্রশ্ন রাখতে পারে, হুজুর আপনি তো কঠিন কঠিন দোয়া করেন, প্রথমেই দোয়া করলেন যেন নবীজির স্বপ্নে দেখি। নবীজির স্বপ্নে দেখলে কী লাভ? হাদিসে আসছে, উলামায়ে কেরামদের জিজ্ঞেস করেন, যে ব্যক্তি প্রিয় নবীকে স্বপ্নে দেখবে, ওই চোখ দিয়া, যে চোখ দিয়া নবীজিকে স্বপ্নে দেখবে, ওই চোখ কখনো জাহান্নামের আগুনে পড়তে পারে না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, এই দোয়াটা আমি করেছিলাম 11 বছর যাবৎ আমার এক বড় ভাইয়ের জন্য। উনি ছিলেন হিন্দুদের মন্দিরের সেক্রেটারি, নাম তার কণা বাবু। কি নাম? কণা বাবু। কণা বাবু 11 বছর ধরে আমি ভাইয়ের জন্য দোয়া করছিলাম। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমাদের হিন্দুদের মন্দিরের সেক্রেটারি কণা বাবু, আলহামদুলিল্লাহ উনি নবীজির স্বপ্নে দেখেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান, এখন আপনারা বলেন, একজন হিন্দু লোক যদি নবীজির স্বপ্নে দেখে, ওই লোক কি আর হিন্দু থাকতে পারে? যারা বলেন হিন্দু থাকতে পারে, তাহলে ওই লোক তো হিন্দু থাকতে পারে না। এই জন্য তো আজকে আপনাদের এখানে নিয়ে আসছি। কই মন্দিরের সেক্রেটারি সাহেব কই? একটু দাঁড়ান না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আবার পুলিশ টুকরা বড় ভাই, আজকে আপনাদের কাছে একটা বিশেষ জিনিস দেখানোর জন্য নিয়ে আসছি। আমার ভাই এমন একজন ভাগ্যবান মানুষ, ওনার জন্য দোয়া করেছিলাম, আল্লাহ কবুল করেছেন। উনি নবীজিকে স্বপ্নে দেখে সপরিবারে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইয়ের নাম রাখছি ইলিয়াস বিল্লাহ নোমানি।
কি আপনারা খুশি না বেজার? জোরে বলেন না আল্লাহু আকবার। ভাই বসেন। বাজান, আজকে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সেই নবীর উম্মত মালিক আমাদেরকে বানিয়েছেন। মালিক চাইলে তো নাও বানাতে পারতেন। নবী নামক উম্মত পায়া আপনারা খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? আল্লাহু আকবার। তাহলে ও নবীর উম্মতরা, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আখিরি জমানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কাদের নবী? মাশাআল্লাহ, উত্তর তো দুই ধরনের আসতেছে গো। কেউ বলতেছে আমাদের নবী, আবার কেউ বলতেছে সবার নবী। আবারও জিজ্ঞেস করি, শেষ নবী আখিরি জমানার পয়গম্বর উনি কাদের নবী? উনি কাদের নবী? এইখানে আপনাদের কারো ভিতরে কনফিউশন আছে। আমরা কেউ কেউ জানি নবী আমাদের, আবার কেউ কেউ জানি নবী সবার। দুটা কথাই কিন্তু প্রচলিত আমাদের সমাজে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? উলামায়ে কেরাম এখানে আছেন, আমার ভুল হলে ধরায়া দেবেন ইনশাল্লাহ। বাবাজি, কেউ বলে নবী আমাদের, কেউ বলে নবী সবার। আচ্ছা, আমাদের কথা বাদ দিলাম, আপনাদের এলাকায় অনেক অমুসলিম ভাইয়েরা আছে না নাই? হিন্দু ভাইয়েরা আছে না? আচ্ছা, আপনারা যদি হিন্দু ভাইদের জিজ্ঞেস করেন যে ও হিন্দু ভাই, ও নিরঞ্জন বাবু, ও গণেশ বাবু, ও বিমল, ও অবকাশ, ও বিকাশ বাবু, আপনারা ও মতিরঞ্জন বাবু, আপনি বলেন তো বিশ্বনবী তাজদারে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কাদের নবী? হিন্দুরা নির্দ্বিধায় বলবে যে হুজুর উনি আপনাদের মুসলমানদের নবী। কথা বলবে না? যদি বৌদ্ধদেরকে জিজ্ঞেস করি নবী কাদের নবী, বৌদ্ধরা উত্তর দেয় আপনাদের মুসলমানদের নবী। খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞেস করি নবী কাদের নবী, খ্রিস্টানরা উত্তর দেয় আপনাদের মুসলমানদের নবী। এখন আমাদের মধ্যে অনেকের ধারণা নবী আমাদের, হিন্দুরা জানে নবী মুসলমানদের, বৌদ্ধ খ্রিস্টান জানে নবী মুসলমানদের। কিন্তু আপনাদের কাছে জিজ্ঞেস করি নবীকে বানিয়েছেন কে? জোরে বলেন না। তাহলে আমাদের মধ্যে একতলাপ না রাইখা ও এলাকার হিন্দু ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আমাদের মধ্যে মতানৈক্য না রেখে আসুন নবীকে যিনি বানিয়েছেন, নবীকে যিনি পাঠিয়েছেন, উনাকে জিজ্ঞেস করি, ও আল্লাহ তুমি নবীকে কাদের জন্য পাঠাইছো, কাদের জন্য বানাইছো? আমার আল্লাহ উত্তর দেবেন কোরআনে কারিমের সূরা আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, উল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। আমার আল্লাহ বলে দিয়েছেন, হে নবী আপনি বলে দিন আমি রাসূল সমস্ত মানবতার, সমস্ত মানবতার, সমস্ত মানুষের। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমাদের অনেকের ধারণা নবী আমাদের নবী। আমাদের এলাকার হিন্দু ভাইরা বলে নবী মুসলমানদের নবী, বৌদ্ধ খ্রিস্টানরা বলে নবী মুসলমানদের নবী। কিন্তু আল্লাহ বলতেছেন না, নবী আপনি বলে দিন আপনি নির্দিষ্ট কোনো এক জাতির নবী না, আপনি গোটা মানবতার নবী, আপনি বিশ্ব নবী, তাজদারে মদিনা, দু জাহানের সর্দার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার। এর মানে হলো ও মুসলমান, নবী শুধু আমাদের নবী না। আর কথাটা আপনারা অনেকে আছি, আমরা অনেকে দিল থেকে নিতে নাও পারি, কিন্তু এই কথাটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে যদি দিল থেকে না নিতে পারি। আজকে থেকে আমাদের স্লোগান পাল্টাইতে হবে, ও মুসলমান নবী শুধু আমাদের মুসলমানদের নবী না, আমার নবী এই এলাকার হিন্দু ভাইদের নবী, আমার নবী বৌদ্ধদের নবী, আমার নবী খ্রিস্টানদের নবী, আমার নবী ইহুদির নবী, तमाम পৃথিবীর যত মানুষ আছে আমার নবী সবার নবী, সবার নবী। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন আমাদের নবী কাদের নবী? জোরে সবাই জবান খুলে আমার নবী। আমি বলবো আমার নবী, আপনারা বলবেন সবার নবী। আমার নবী আমার নবী, আমার নবী আমার নবী। আল্লাহু আকবার। তার মানে এই পৃথিবীতে যত মানুষ আসছে নবীর পর থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে আমার নবী সকলের নবী। তবে পার্থক্য আছে, পার্থক্য নাই এমন নয়, পার্থক্য আছে। দুই প্রকারের উম্মত আছে আমার নবীর। এক প্রকারের উম্মত হলো উম্মতে ইজাবাত, আরেক প্রকারের উম্মত হলো উম্মতে দাওয়াত। কয় প্রকার? আমার নবীর উম্মত হলো দুই প্রকার। একটা হলো উম্মতে ইজাবাত। ইজাবাত মানে আমরা বলি না বিয়ার সময় ইজাব কবুল করা, যারা ইজাব কবুল করেছে, নবীকে যারা নবী মানে, নবীর তরিকায় যারা চলে, নবীর নামে যারা দুরূদ পড়ে, নবীর জন্য যারা জীবন দিতে তৈয়ার, এদেরকে বলা হয় উম্মতে ইজাবাত। এরা হলো আমরা মুসলমান। জোরে বলেন আল্লাহু আকবার।
আর উম্মতে দাওয়াত কারা? যারা এখনো আমার নবীকে নবী হিসেবে মানে নাই। এরা কিন্তু আমার নবীর উম্মত, কিন্তু নবী হিসেবে নবীকে মানে নাই। এদেরকে উম্মতে দাওয়াত যারা আছে, এদেরকে নবীর পরিচয় তুলে ধরার দায়িত্ব হলো আমরা যারা উম্মতে ইজাবত আছি, আমরা যারা ইজাব কবুল করেছি, আমরা যারা নবীকে নবী মেনেছি, আমাদের কাজ হলো আমার নবীর পরিচয় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সকলের কর্ণকুহরে পৌঁছে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, আপনাদের এলাকার হিন্দু ভাইয়েরা এরা কি আমার নবীকে নবী হিসেবে মেনে নিয়েছে? জোরে বলেন, মেনে নিয়েছে? কেন মেনে নেয় না? আমি আমার মাকে যখন, আমার মা কিন্তু হিন্দুদের বৈষ্ণব সন্ন্যাসী, হিন্দুদের সবচেয়ে বড় গুরু, সবচেয়ে বড় পণ্ডিত। আমার মায়ের পা ধুয়ে হিন্দুরা পানি খায়, আমার মায়ের পায়ে হিন্দুরা সেজদা দেয়, হিন্দুদের বিরাট বড় পণ্ডিত। আমার মাকে আমি দাওয়াত দিয়েছি 12 বছর। কত বছর? আমার মাকে বলেছি, ও মা, আমি মুসলমান হয়েছি, আমি ইসলাম কবুল করে কোরআন সুন্নাহ ঘেটেছি। মা, আমি মাদ্রাসায় পড়েছি, আমি দেখেছি কোরআনে বলা আছে আমার নবী সবার নবী। মাগো, তুমি যদি মুক্তি পাইতে চাও হিন্দু ধর্ম পালন করে কোনো লাভ নাই। যদি তুমি মুক্তি পাইতে চাও আমার নবীর ধর্ম পালন করতে হবে, আমার নবীকে মানতে হবে। আমার মা আমাকে কি বলেছিলেন জানেন? বাবা রে, তোর নবীকে মেনে আমার কি দরকার? আমার কি ভগবানের অভাব পড়ছে? কি বলে? বলে আমার কি ভগবানের অভাব পড়ছে নাকি? আপনাদের এলাকার হিন্দু ভাই যারা আছে, আমরা যদি আজকে বলি, ও এলাকার হিন্দু ভাইয়েরা, আপনারা আমার নবীর তরিকায় চলে আসেন, আমার নবীকে মেনে নেন। আপনাদের হিন্দু ভাইরা বলবে, হুজুর, এত দেবদেবী থাকতে আপনার নবীকে কেন মানবো? আমরা তো আপনার নবীরে মানি না, আমরা মানে আমাদের দেবদেবীরে। বলি, তাহলে তোমাদের দেবদেবী যেগুলো আছে এগুলোর মধ্যে শেষ কি? তোমাদের ধর্মের শেষ কি? বলে, আমাদের ধর্মের শেষ হলো কল্কি অবতার। আমাকে বলতেছে, হুজুর, আমার মা বলতেছে, বাবা, তোমাদের যেমন শেষ নবী আছে, কিয়ামতের আগে শেষ নবী, আমাদের হিন্দুদের তেমন শেষ দেবতা আছে, শেষ অবতার আছে, শেষ পথ প্রদর্শক আছে, শেষ মেন্টর আছে। তোমরা যেমন মুসলমানরা নবীকে মানো, আমরা তেমন হিন্দুরা কল্কি অবতারকে মানি, কল্কি অবতারের জন্য অপেক্ষা করতেছি। এই কল্কি অবতারকে হিন্দুরা যেদিন পাবে সেদিন তার ধর্ম গ্রহণ করবে, সেদিন তারা মুক্তি পাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই হিন্দু ভাইদের বাড়িতে যদি আগুন লাগে, আপনারা কি আগুন নিভাইতে যান না? নেতাকর্মী ভাই যারা আছেন, যান না? আপনারা জানতো, আমার মুরব্বী যারা হুজুররা যান না? কোনো একটা হিন্দু ভাই যদি রক্ত লাগে, আমার যুবক ভাইরা কি রক্ত দেয় না? কি কথা বলেন, দেয় না? কোনো হিন্দু ভাই যদি বিপদে পড়ে, আমরা মুসলমান কি আগায়া যাই না বাজান? তাহলে এদের দুনিয়ার বিপদে আমরা যেমন এগিয়ে যাই, ও ভাই, এরা তো আমার নবীকে না মানার কারণে আখেরাতে জাহান্নামের আগুনে পড়বে। ওই আগুন থেকে বাঁচানোর জন্য, ওই বিপদ থেকে বাঁচানোর জন্য আজকে আমরা সকলে মিলে নবীর পরিচয় এদের সামনে তুলে ধরতে চাই। আপনারা আমার পাশে থাকবেন তো ইনশাল্লাহ? কোনো ঝামেলা হবে না তো নাকি? আমার আবার অনেক জায়গায় এই বয়ানগুলো করলে আমারে হিন্দু ভাইরা আক্রমণ করে, অনেক জায়গায় আমার গাড়ি ভাঙচুর করে ফেলে। কালকেও কিশোরগঞ্জের বাজিতপুরে ছিলাম, ওসি সাহেব ফোন দিয়েছে, ডিসি সাহেব ফোন দিয়েছে, এসপি সাহেব ফোন দিয়েছে, টিউনও ফোন দিয়েছে, যাতে আমি এ ব্যাপারে বয়ান না করি, কথা না বলি। এখন আপনারা যদি অনুমতি দেন তাহলে আমার নবীর পরিচয় এদের সামনে তুলে ধরতে চাই। কি সমস্যা হবে না তো ইনশাল্লাহ? মুসলমানরা আমার পাশে থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ, তুমি এই মুসলমানদের কবুল করো, বিনা হিসেবে জান্নাতি বানায় দাও। সকলে বলেন আমিন। বাবাজি, হিন্দু ভাইরা আমাদেরকে বলে, তোমাদের যেমন শেষ নবী আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের হিন্দুদের তেমন শেষ দেবতা, শেষ ভগবান আছে, উনি হলো কল্কি অবতার। উনি কি অবতার? নামটা মুখস্থ করতে হবে, বিশেষ করে যুবক ভাইয়েরা একটু মুখস্থ করতে হবে। নামটা কি? জোরে বলেন না, নামটা কি? কি কি? জোরে বলেন, কল্কি। তালে তালে তাল মিলাইয়া জোরসে বলো। মুখস্থ হয়েছে তো নাকি? আচ্ছা, এটা কিন্তু গাঁজা খাবার কলকি না, এটা সংস্কৃত ভাষার কলকি। একটু বুঝাই দিচ্ছে আপনাদেরকে। এর আগে আপনাদেরকে বলি, হিন্দু ভাইদের যুগ আছে 4টা। গোটা পৃথিবীর বয়সের দিক চিন্তা করে হিন্দু ভাইয়েরা, ব্রাহ্মণ পণ্ডিতেরা এই পৃথিবীকে 4টা যুগে ভাগ করেছে। একটা হলো সত্য, ত্রেতা, দাপর, কলি। কয় যুগ? জোরে বলেন, হিন্দু ভাইদের কয় যুগ? আমার সাথে একটু বলেন। আগেই বলতেছি, আপনারা কিন্তু আমার শ্রোতা না, আপনারা সবাই আমার ভাই। শ্রোতা সব বাহিরে, আমার দাদারা, দিদিরা, বৌদিরা, এরা যে আছেন ইনশাল্লাহ। আর আপনারা যারা বসছেন সবাই ইসলাম প্রচারক, সবাই আমার ভাই, আপনারাও বক্তা। সম্মানিত বক্তা সাহেবগণ আমার সাথে বলেন, হিন্দুদের যুগ আছে কয়টা? 4টা। 1 নম্বরে সত্য, বলেন সত্য, ত্রেতা, দাপর, কলি।
কয় যুগ? 4 যুগ। সত্য যুগে ছিল হরি। দেখবেন হিন্দু ভাইদের যদি কেউ মারা যায়, লাশটা যখন শ্মশানের মধ্যে নিয়ে যায়, লাশটাকে কাঁধের মধ্যে ঝুলায়া সামনে পিছনে হিন্দু ভাইরা একটু তুলসী পাতার শিলা দিতে থাকে পানি দিয়া, আর জোরে জোরে পড়তে থাকে, বলো হরি হরি, বলো হরি হরি। আছে না নাই? আছে না নাই? এটা ছিল সত্য যুগের হরি। ওই ভগবানের মেয়াদ শেষ। ত্রেতাতে ছিল রাম। কে ছিল? ত্রেতাতে ছিল রাম। রামের বাড়ি অযোধ্যার দশরথ। দশরথ হলো তার বাবা, অযোধ্যায় তার বাড়ি। অযোধ্যার দশরথের বড় ছেলের নাম হলো রাম। এই রামের বউয়ের নাম ছিল সীতা। রামের বউয়ের নাম কি ছিল? সীতা। আর সীতাকে কিডন্যাপ করেছিল, হরণ করেছিল রাবণ নামের রাক্ষস। ভালো করে খেয়াল করেন হিন্দু ভাইয়ারা, হিন্দুদের ভগবানের নাম রাম, রামের বউ সীতা। আর সীতাকে মানে ভগবানের বউকে কিডন্যাপ করছে রাবণ। কেমন ভগবান, কেমন মালিকের ক্ষমতা! ভগবানের বউরে ডিপজলে কিডন্যাপ করছে। কি বুঝতেছেন নাকি আপনারা? অসহায় ভগবান রাম নিজের বউকে নিজে বাঁচাইতে পারে নাই, সাহায্য চাইছিল বান্দরে। আমরা বলি বান্দর, তারা বলে হুজুর বানর না, বানর না, এটা বাবা হনুমান। এটা তাদের কি? বাবা হনুমান। হনুমান কি করলো? এই সীতাকে যুদ্ধ করে, রাবণের সাথে যুদ্ধ করে, রামায়ণের ঘটনা বলতেছে, এই সীতাকে আবার উদ্ধার করে রামের কাছে দিল। আমাদের পার্শ্ববর্তী দেশ, আপনার একটা বোনজামাই আছে, আমাদের ভারতে একটা বোনজামাই আছে না? আচ্ছা, ভারতে আমাদের বোনজামাইয়ের নামটা কে বলতে পারেন? বাপরে, সব দেখি টাট ট্যাট না চিনে সব। নামটা কি জানি? নরেন্দ্র মোদী। আমাদের বোনজামাই, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। আমাদের দেশের বুবুটাকে হেলিকপ্টার দিয়ে নিয়ে গেছে, সম্মান দিছে তো, অনেক অনেক সম্মান দিছে। এই জন্য আপনার বোনজামাই হয়ে গেছে, সাথে আবার শালিডারে ফ্রি পাইছে। কথা বলে ঠিক কিনা? তো আমাদের দেশের বোনজামাই নরেন্দ্র মোদী দাদা অযোধ্যার বাবরি মসজিদ, নাম শুনছেন নাকি আপনারা? 500 বছরের বাবরি মসজিদটাকে ভেঙে দিয়ে রাম মন্দির ঘোষণা করেছে। কেন? রাম তাদেরকে উদ্ধার করবে। বাজান, দাওয়াতের বাহিরে একটা কথা স্পষ্ট করে বলি, মুসলমানদেরকে একটু সচেতন করার জন্য বলতেছি, আমার ভারতের নরেন্দ্র মোদী দাদা আমাদের মসজিদ ভেঙে মন্দির বানিয়ে, রাম মন্দির বানিয়ে সে ভাবতেছে রাম তাকে উদ্ধার করবে। আমি বলি না দাদা, না, সামনে গজওয়াতুল হিন্দ আসতেছে, রাম তোমাকে উদ্ধার করতে পারবে না। কারণ রাম তো নিজের বউকে বাঁচাইতে পারে নাই। যে ভগবান নিজের বউকে বাঁচাইতে পারে না, আমরা ভারতবর্ষ যখন আক্রমণ করব, এই ভগবান তোমাদেরকে টিকাইতে পারবে না। আমরা ভারতবর্ষ দখল করবো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? ইসলাম জিন্দাবাদ, ইসলামের আলো। আল্লাহ, ভয় পাচ্ছেন না তো নাকি? আমি কিন্তু প্রথমেই বলছিলাম, আপনাদের মনে আছে কিনা, যদি কারো কলিজা ছোট থাকে, প্রেশারের প্রবলেম থাকে, দূরে দূরে থাকবেন। জোরে বলেন আল্লাহু আকবার। বাজান, ফাঁক দিয়ে ওই কথাটা এই জন্য বলে ফেললাম, কারণ আমাদের বর্তমানে কাজ চলতেছে দুইটা। 1 নম্বরে হলো দাওয়াত, 2 নম্বরে জিহাদ। কথা পরিষ্কার বুঝছেন তো নাকি? আজকে চলবে দাওয়াত, কিন্তু গজওয়াতুল হিন্দ যখন আসবে দাওয়াত চলবে না, খাতির চলবে না। কি চলবে না? কি চলবে না? তখন আর খাতির চলবে না। আজকে যারা কালেমা পড়বে, আমার মতো মুসলমান হবে, আমরা বুকে আগলে নেব, সব মুসলমান মাথায় তুলে নাচবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জিহাদের সময় যখন আসবে, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা চাই এই এলাকার হিন্দু ভাইয়েরা, ওদের সাথে যেন আমাদের যুদ্ধ করতে না হয়, এরা যেন আমাদের ধর্ম গ্রহণ করে আমাদের ভাই হয়ে যায়। চিৎকার করে বলেন আমিন। আরো জোরে, আরো জোরে বলেন আমিন। কয়টা যুগ গেল? যুগ কয়টা? মোট কয়টা? বাপরে, মেধাবী মানুষ সব, হ্যাঁ, জ্ঞানী মানুষ। যুগ হলো 4টা। 1 নম্বরে সত্য গেল, 2 নম্বরে গেল ত্রেতা, 3 নম্বরে যে যুগ অতিবাহিত হয়েছে হিন্দুদের, ওই যুগের নাম হলো দাপর। কি পর? দাপর। আর দাপরে হিন্দুদের মুক্তির দেবতার নাম কৃষ্ণ। মুক্তির দেবতার নাম কি? কৃষ্ণ। কৃষ্ণ চিনছেন তো আপনারা কি? ওই যে একটা লোক আছে না এরকম, এই যে এই সাইজে, দেখছেন নাকি? বাঁশি বাজা। ওনার পাশে একটা মহিলা আছে না নাই? আপনারা কি বলেন? ওই মহিলার নাম কি? বাপরে, সুতা তো দেখি বক্তার সে মাশাআল্লাহ কম জানে না, জ্ঞানী মানুষ। আল্লাহু আকবার।
কৃষ্ণের পাশে মহিলার নাম কি? রাধা। আপনারা কি বলেন, কৃষ্ণের পাশে যে মহিলা রাধা, এটা নিশ্চয়ই কৃষ্ণের বউ? জি মামি। আয় হ্যাঁ, এটা যে কৃষ্ণের মামি, তাহলে কৃষ্ণের মামার নাম বলতে পারেন? হ্যাঁ, আয়ান ঘোষ। না আজকে বয়ান করে মজা পাইতেছে, আল্লাহু আকবার। বাজান, কৃষ্ণের মামার নাম হলো আয়ান ঘোষ। এখন আরেকটা গোপন তথ্য ফাঁস করি, এটা মনে হয় জানেন না। আয়ান ঘোষের কিন্তু পুরুষত্ব ছিল না। আয়ান ঘোষ ছিল হিজড়া। আয়ান ঘোষ কি ছিল? হিজড়া। চিনেন তো? ওই যে মুড়ে মুড়ে চিনছেন তো নাকি? যুবক ভাইটি কই, আমার যুবক ভাইরা কোথায়? বলেন আল্লাহু আকবার। কিছুদিন আগে আমাদের দেশে এই হিজড়াদেরকে, ট্রান্সজেন্ডারদেরকে আমাদের দেশের মধ্যে স্বীকৃতি দেওয়ার জন্য পায়সারা করছিল, মনে আছে? কথা বলেন, মনে আছে? আমি চিন্তা করি, কি রে হঠাৎ করে হিজড়াদেরকে, ট্রান্সজেন্ডারদেরকে এরকম করার মানে কি? পুরুষ নারী, নারী পুরুষ, এগুলার বিশ্রী আলাপের মানেটা কি? এরপরে বুঝেছি, আমাদের বুবু নরেন্দ্র মোদী দাদাকে খুশি করতে চেয়েছিল যাতে আয়ান ঘোষ খুশি হয়। কি কথা বুঝতেছেন তো আপনারা? তবে নতুন করে এই কথা বলে দেয়, এ দেশে যদি আবার নতুন করে কেউ ক্ষমতায় আসে, যদি ডারউইনের বান্দর তত্ত্ব প্রতিষ্ঠা করতে চায়, ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠা করতে চায়, এদেরকে প্যাকেট করে নরেন্দ্র মোদীর কাছে পাঠায় দেব ইনশাআল্লাহ, পাঠায় দেব ইনশাআল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাবাজি, আয়ান ঘোষ ছিল হিজড়া। আয়ান ঘোষ কি ছিল? এখন আপনারা বলেন, হিজড়া বউ দিয়ে কি করবে? হিজড়া বউ দিয়ে কি কাজ? এজন্য সাহায্য চেয়েছিল বাইকনার। বর্তমানে আমাদের দেশে এক সন্ত্রাসী সংগঠন বের হয়েছে, যেটা হিন্দু এবং মুসলমানের মধ্যে জায়গায় জায়গা গন্ডগোল পাকাচ্ছে। সেই সংগঠনের নাম হলো ইসকন। কি নাম? জোরে বলেন, কি নাম? ইসকন, ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভাবনামিত সংঘ। আন্তর্জাতিকভাবে এরা কৃষ্ণ নিয়ে গবেষণা করে। আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা তো নবীকে মানেন, নবীর তরিকায় চলেন, তাহলে আমরা যারা রসুলের ভক্ত, আমাদেরকে বলে আশেকে রসুল। আমাদেরকে কি বলে? জোরে বলেন, আমাদেরকে কি বলে? আশেকে রসুল। আমরা আশেকে রসুল কারা? নবীর তরিকায় চলি যারা, নবীকে মানি যারা। কথা বলেন ঠিক কিনা? আমরা আশেকে রসুল, আর এরা হলো আশেকে কৃষ্ণ। এরা আশেকে কৃষ্ণ। তাহলে যদি কেউ ইসকন করে, যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়, তাহলে কৃষ্ণ প্রধান যে কাজটা করছে, প্রেম করছে, লীলা করছে, কার সাথে? রাধার সাথে। আর রাধা হলো তার মামি। এখন আপনারা বলেন, মানিকগঞ্জে যারা ইসকনে প্রবেশ করেছে, নতুন করে ইসকন এক সন্ত্রাসী সংগঠনের দলে যারা নাম লিখিয়েছে, এরা যদি ইসকন পালন করতে চায়, কৃষ্ণ মানতে চায়, তাহলে প্রেম করতে হবে মামির লগে। নাউজুবিল্লাহ বলেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও আমার এলাকার হিন্দু মামারা, আমি আপনাদের সংসারটা বাঁচাইতে চাই। যদি আপনাদের গোষ্ঠীর মধ্যে কোনো ভাগ্নে ইসকন করে, এর কাছ থেকে আপনার বউটারে সামলায় রাখবেন, নতুবা যে কোনো মুহূর্তে দেখবেন বউর লগে পরকিয়া করে, আপনার বউ নাই, মামার সংসার শেষ, মামার সংসার শেষ। কথা বলেন ঠিক কিনা? বাবাজি, কথা পরিষ্কার বুঝেন। এই কৃষ্ণ রাধা, এটা ছিল দাপর যুগে। কোন যুগে? জোরে বলেন, কোন যুগে? দাপর যুগে। সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, সর্বশেষ যে যুগ আসলো, এই যুগের নাম কলি যুগ। কি যুগ? জোরে বলেন, কি যুগ? এই কলি যুগে হিন্দুদের মুক্তির দেবতার নাম আমি আগেই বলছিলাম, আপনাদের মনে আছে কিনা? আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার মা সহ হিন্দু ভাইরা অপেক্ষা করেছিল একজন শেষ দেবতার জন্য। সেই শেষ দেবতার নাম কি মনে আছে আপনাদের? নামটা কি? কলকি। ভাই ইকোটা আর একটু কমবে, মাইকের ভাই ইকো আর একটু কমবে, ইকো আর একটু কমবে। বাজান, তাদের শেষ দেবতার নাম কি? কলকি। এখন আজকে আপনাদের সাথে আগে পরিষ্কার আলাপ করে নেই। আমরা যারা এখানে মুসলমান বসা, আমরা যে যাই কিছু করি, যত মারামারি কাটাকাটি যাই কিছু করি, নবীরে মানি না, নবীরে ভালোবাসি না। আমাদের মধ্যে যতই ভেদাভেদ থাকুক, নবী যে আমাদের শেষ নবী, এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। জোরে বলেন কথা ঠিক কিনা? আচ্ছা, নবীরে যদি অস্বীকার করি, আমরা কি মুসলমান থাকবো না কাফের হয়ে যাব? যেমন কাদিয়ানির বাচ্চারা। এরা কি ওই কাদিয়ানেরা কি কাফের কাফের কাফের, কারণ এরা আমার নবীরে মানে না। যারা নবীকে মানবে না, এরা কি হয়ে যাবে? কাফের, মুসলিম থাকবে না। ঠিক অনুরূপভাবে আপনাদের এই শিবালয়ের, এই মানিকগঞ্জের
যে সমস্ত হিন্দুরা কল্কি অবতারকে মানবে না, আজকের পর থেকে এরা হিন্দুও না। যুক্তিটা আবার বুঝেন, আমরা যদি শেষ নবীরে না মানি, আমরা যেমন মুসলমান না, হিন্দুরা যদি শেষ দেবতা না মানে, তাহলে এরা তো হিন্দুও না। কি কথা বলেন ঠিক কিনা? আসেন কল্কি অবতার লোকটাকে আমরা আজকে ধর্মের আলোকে একটু দেখি। মুসলমান গভীর মনোযোগ। কল্ক একটা সংস্কৃত শব্দ। কল্ক শব্দের অর্থ হলো পাপ, আর কল্কি শব্দের অর্থ হলো পাপ বিনাশকারী। কল্কি অবতার শব্দের অর্থ হলো পাপ বিনাশকারী অবতার। এই কল্কি অবতারকে হিন্দু দাদা দিদি বৌদি আমার মাসিমা ঠাকুরমা যারা আছে, এই কল্কি অবতারকে আদর করে বলে নরাশংস। কি বলে? কল্কি অবতারকে আদর করে বলে নরাশংস। এই নরাশংস একটা সংস্কৃত শব্দ, যার বাংলা অর্থ প্রশংসিত। আর প্রশংসিত শব্দকে উলামায়ে কেরামদের জিজ্ঞেস করে দেখেন, ও মুসলমান, যাকে তারা বলে নরাশংস, এটা সংস্কৃত শব্দ। হিন্দু ভাইরা গভীর মনোযোগ। নরাশংস সংস্কৃত শব্দ, এর বাংলা অর্থ প্রশংসিত। আর প্রশংসিত শব্দকে আরবিতে বলা হয় মুহাম্মদ। আমার শেষ নবীর নাম মুহাম্মদ। চিৎকার করে বলেন না মারহাবা। তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। সবাই তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। যে নাম জপিলে বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অতএব ও মুসলমান, আমরা যাকে বলি শেষ নবী, হিন্দুরা বলে কল্কি অবতার, তাকে আদর করে বলে নরাশংস। বাংলা অর্থ প্রশংসিত, আরবিতে বলা হয় মুহাম্মদ। অর্থাৎ ওই হিন্দু ভাইরা, ওই এলাকার হিন্দু দাদারা, আর দূরে থাকার সময় নাই। আমাদের যিনি নবী, আপনাদেরও তিনি নবী। আমাদের যিনি নবী, হিন্দুদেরও তিনি নবী। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এই কথা বলার পরে আমার মা তো হিন্দুদের গুরু, আমারে বলতেছে, বাবা তুমি মনোযোগ দিয়ে শোনো। এই যে নরাশংস নামটা, এটা সিনোনিম, এটা নিকনেম, এটা ডাক নাম, এটা উপনাম। এটা কি নাম? এটা কি নাম? যেমন আপনারা জানেন আমাদের দেশের একজন এই গিয়াসউদ্দিন একটা নাম, মাহমুদ হলো ওনার ডাক নাম। ওর কথা ঠিক আছে নাকি? আমার মাহমুদ ওনার ডাক নাম না? অনেকের নাম আছে, যেমন দেওয়ান মাসুমিয়ার চৌধুরী রনি ভাই। রনি হলো তার ডাক নাম, সিনোনিম। আমাদের প্রত্যেকের এরকম একটা ডাক নাম থাকে। মাহমুদুল হাসান আকাশ, আকাশ হলো ডাক নাম। এটাকে আমরা ইংরেজিতে বলি নিকনেম, সিনোনিম, উপনাম, ডাক নাম। কি কথা ঠিক আছে নাকি? আমার ঠিক অনুরূপভাবে হিন্দু ভাইরা বলতেছে, হুজুর আপনি যে নরাশংস নিয়ে লাগলেন, নরাশংস তো আসল নাম না, এটা তো ডাক নাম, নিকনেম, সিনোনিম, উপনাম। এটা আমরা আসল নাম না, এটা আমরা বাদ দিলাম, আসল নামটা আমরা মানি। বলে আসল নামটা যদি প্রমাণ করে দিই, বলে তাহলে তো আপনাদের নবীকে মানতে হবে। বলে আসল নামটা কোথায় আছে? হিন্দুরা বলে আসল নাম আছে হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ বেদের ভিতরে। কোন জায়গায়? বেদ। আসুন, আমাদের যেমন আছে কোরআন, হিন্দুদের আছে বেদ। আচ্ছা মুসলমান, আমরা যদি কোরআন না মানি, মুসলমান থাকবো না, ইমান থেকে চলে যেতে হবে। তাহলে অনুরূপভাবে হিন্দুরা যদি বেদ না মানে, তাহলে তো এরাও হিন্দু না। বেদ যদি না মানে এরাও কি না? হিন্দু না। হিন্দুদের বেদ হলো 4 প্রকার: ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। সামবেদের মধ্যে হিন্দুদের মুক্তির দেবতা শেষ দেবতার নাম বলা আছে। সামবেদের স্পষ্ট মঞ্চের মধ্যে বলা, মদৌবর্তিদাং দেবাকারান্তাং প্রকৃতিত্তা বৃষাণং বক্কয়াৎ সদাং মেধা শাস্ত্রচিতাং। অর্থাৎ যিনি তাদের মুক্তির দেবতা হবেন, ওনার নামের প্রথম অক্ষর হবে ম, আর শেষ অক্ষর হবে দ। মদৌবর্তিদাং দেবাকারান্তাং প্রকৃতিত্তাং, অর্থাৎ তার নামের প্রথম অক্ষর হবে ম, আর শেষ অক্ষর হবে দ। মন্ত্রের দ্বিতীয় অংশের মধ্যে বলা, বৃষাণং বক্কয়াৎ সদাং মেধা শাস্ত্রচিতাং, অর্থাৎ সেই মুক্তির দেবতা গরুর গোশত খাওয়া, গরুর গোশত খাওয়া বৈধ মনে করবেন। ও বাজান, মঞ্চের ব্যাখ্যা পরে দিতেছি, আগে গরুর গোশতের ব্যাপারে একটা সমাধান দেওয়া দরকার। কারণ হিন্দু ভাইদেরকে আর যাই বলেন মা বলেন বাবাজি, গরুর গোশত খাওয়ার কথা বলা যায় না। গরুর গোশত খাওয়ার কথা বললেই তারা খেপে যায়। কি কথা বলেন ঠিক কিনা? কারণ হিন্দুরা মনে করে গো, গরুর
গোস্ত খাইলেই নাকি তাদের জাত যা, তাদের কি যায় জাত যা। আমার মা, আমি মুসলমান হওয়ার পরে তখন অনার্স প্রথম বর্ষে পড়ি, ফার্স্ট ইয়ারে পড়ি, আমার মা আমারে ফোন দিয়ে বলতেছে, বাবা তুমি নাকি কালেমা কি পড়েছো আমি বুঝি না, তুমি বলো তো গরুর গোস্ত খাইছো কিনা। আমি বলি মা গো, গরুর গোস্ত হলে তো অল্প ভাত বেশি খাই। বলে দুর্গা 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 শেষ। বলি কেন মা শেষ কেন? বলে গরু খাইছস তোর সব শেষ। বলি কারণটা কি? বলে গরু তোর মা। বলে গরু আমার কি? কথা বলেন না কেন? বলে গরু তোর কি? আমি বলি ও মা, গরু যদি আমার মা হয় তাহলে তোমার তো সতীন। মুরব্বীরা কি বলেন? আমার মা হলে আমার মায়ের কি? বলে কিভাবে? আমি বলি ও মা, আমার বাবা তোমাকে বিয়ে করেছে, তুমি আমার মা। আমার বাবা মনে হয় গরুকে বিয়ে করেছে, এই জন্য গরু আমার মা। মা বলে না, এটা মানি না, কারণ মহিলারা সব জিনিস মানতে রাজি, কিন্তু স্বামী যদি আরেকটা বিয়ে করতে চায় সতীন মানতে। আপনাদের এলাকায় মহিলারা কি মানে নাকি? না বাজান, মানে না। মহিলারা সতীন সহ্য করতে পারে না। আমার মারে যখন বলছি ও মা, আমার মা তুমি, কারণ তোমারে বাবা বিয়ে করছে, তো গরু আমার মা হবে যদি বাবা গরুকে বিয়ে করে থাকে। কি কথা বলেন ঠিক কিনা? আমার মার খুব বুদ্ধি আছে। আমার মা বলে, বাবা শোন, শুধু কি বাপ বিয়ে করলেই মা হয়? শুধু কি সন্তান জন্ম দিলেই মা হয়? আরেকভাবে মা হওয়া যায়। আমি বলি কিভাবে গো মা? বলে দুধ খাওয়াইলে। কি খাওয়াইলে? দুধ মাথা আছে না নাই? উরি বাবা, কঠিন কথা। আপনাদের এলাকার হিন্দু ভাইদের যদি জিজ্ঞেস করেন, ভাই গরু তোমাদের মা কিভাবে? বলে হুজুর, আমরা তো গরুর দুধ খাই আর মায়েরও দুধ খাই, এই জন্য গরু মা, মা ও মা। আমি ভারতের দাদারা যখন আমাকে প্রশ্ন করেছিল, আমি ভারতের দাদাদেরকে লিখিত পাঠিয়েছিলাম, ও ভারতের দাদারা, গরুর দুধ খাওয়ার কারণে গরু যদি হিন্দুদের মা হয়, হিন্দুরা তো ছাগলের দুধও খায়, তাহলে ছাগলের তো অন্তত খালাম্মা বলা দরকার। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমি মাকে বলি, মা আমার মা শুধু তুমি, আমি গরুকে মা বলে ডাকতে পারবো না। ওই এলাকার আমার হিন্দু ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি যদি গরুকে মা বলে ডাকি, আবার আমার মাকেও যদি মা বলে ডাকি গো, তাহলে গরুর মর্যাদা আর আমার মায়ের মর্যাদা দুইটা তো সমান হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমি মাকে বলি, মা আমি তো পারবো না মা তোমাকে মা বলে ডাকবো, আবার তোমাকে নিয়ে গোয়াল ঘরের মধ্যে বেঁধে রাখবো মা, এই কাজটা আমি করতে পারবো না। আমি তো পারবো না মা তোমাকে মা বলে ডাকবো, আবার তোমাকে ভাতের বদলে ভাতের ফ্যান খেতে দেবো, খড় বসে খাওয়াবো, ঘাস কেটে খাওয়াবো, এই কাজটা আমি করতে পারবো না। আমি তো পারবো না মা তোমাকে মা বলে ডাকবো, আবার তোমাকে দিয়া ট্রাক্টরের মতো করে লাঙ্গল দিয়ে হাল চাষ করাবো মা, এই কাজটা আমি করতে পারবো না। আমি তো পারবো না মা মায়ের দুধটুকু বাজারে নিয়ে বিক্রি করে দেব, ওইটা দিয়ে মিষ্টি বানাবে, টাঙ্গালের চমচম বানাবে মা, এই কাজটা আমি করতে পারবো না। কারণ কোনো সুস্থ বিবেক সম্পন্ন সন্তান কোনোদিনও মায়ের দুধ বাজারে বিক্রি করতে পারে না, বিক্রি করতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? কারণ আমার মা কোন সম্মানী। আপনারা কি বলেন? মা তো মাই। আমি হিন্দু ভাইদেরকে সতর্ক করে বলবো, হিন্দু ভাই আপনারা একটু বিবেক দিয়ে বিবেচনা দিয়ে চিন্তা করবেন। আপনার যে দুঃখিনী মা হতে পারে সে হিন্দু মানুষ, আমার মুসলমান মা আমাকে জন্ম দিতে গিয়ে যে কষ্টটুকু করেছে, একটা হিন্দু মাও তো সন্তান জন্ম দিতে গিয়ে সমান কষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমানের মা মুসলমান সন্তানের কাছে যেমন সম্মানী, একটা হিন্দু মাও তো হিন্দু সন্তানের কাছে তেমন সম্মানের পাত্র। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো এলাকার হিন্দু যুবক ভাইরা, তোমরা প্রতিবাদ করতে শিখো। তোমাদের মা শুধু তোমার জন্মদাত্রী মা, কোনো গরু কোনো পশুকে মা বলে তোমার মায়ের অপমান করা তোমার জন্য উচিত হবে না, উচিত হবে না, উচিত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা যারা মুসলমান দুঃখিনী মাকে ভালোবাসি না, যাদের মা আছে সম্মান করি না, যাদের মা নাই মুরব্বী, যাদের মা নাই, মায়ের কথা মনে হলে এখনো তো চোখ দিয়ে পানি ঝরে। কে বাজান কথা ঠিক আছে না? আমার সেই মা, আমরা যারা মুসলমান সন্তান, আমরা বিশ্বাস করি দুঃখিনী মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করার জন্য আমরা আমাদের গায়ের চামড়া কেটে আমার মাকে জুতা বানিয়ে দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কি? আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ? এই যে আরেক কথা মনে পড়ছে বাজান, আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের এলাকায় আপনারা এখানে যারা বসছেন, আপনাদের চামড়ার জুতা আছে কার কার? মানে জীবনে চামড়ার জুতা পরছেন কে কে? একটু হাত তুলবেন।
চামড়ার জুতা ওরে বাবা সবারই আছে, ধনী মানুষের এলাকা। আল্লাহ আপনাদের আরও বড় লোক বানায় দেন, সকলে বলে না আমিন। তাহলে আপনাদেরকে একবারে বিনীত সুরে জিজ্ঞেস করতেছি, বাজান আপনাদের যে চামড়ার জুতা চামড়াটা এটা কিসের চামড়া? জোরে বলেন না, কিসের চামড়া? আপনাদের এলাকার হিন্দু দাদারা, দিদিরা, বৌদিরা, আমার মাসিমারা, ওনারা তো কেউ চামড়ার জুতা পরিধান করে না। জি শিওর? যুবক ভাই শিওর? আপনারা মুরব্বীরা শিওর? আচ্ছা, আমরা যে চামড়া জুতা পরি এটা কিসের চামড়া? কিসের? তাহলে নিশ্চয়ই মানিকগঞ্জে যারা গরুকে মা বলে ডাকে তারা তো আর মায়ের চামড়া দিয়ে জুতা বানায় পরবে না। নিশ্চয়ই আপনাদের এলাকার হিন্দু ভাইরা যে চামড়া জুতা পরে ওইটা পোল্ট্রি মুরগির চামড়া। কি কিসের? আরে না, পোল্ট্রি মুরগির, গরুর। গরু যেন তাদের কি? তাহলে চামড়াটা কার? ছি দাদা, ছি ছি বৌদি, ছি মাসিমা, আপনারা গরুকে মা বলে ডাকেন আবার মায়ের চামড়া দিয়া গরু জুতা বানায়া পড়েন, এটা তো সুস্থ সন্তানের কাজ হইতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আরে আমরা মুসলিম সন্তান, আমার দুঃখিনী মায়ের এক ফুটা দুধের ঋণ শোধ করার জন্য নিজের গায়ের চামড়া কেটে মাকে জুতা বানিয়ে যেতে প্রস্তুত। আর কেউ গরুকে মা বলে ডাকবে আবার মায়ের চামড়া দিয়া জুতা বানায় পড়বে, এদের ঠিকানা হওয়ার কথা পাবনার পাগলা গারদে। কোন সুস্থ মানুষ এই কাজ করতে পারে না, এই কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর হঠাৎ করে গরু নিয়ে এত খেপলেন কেন? এমনি খেপছি বাজান, 22টা বছর আমি গরুর গোশত খাইতে পারি নাই। কত বছর? 22টা বছর। আমি যখন হিন্দু ছিলাম 22 বছরে, আমার ভাই 42 বছর, আমার আরেক বড় ভাই কালেমা পড়েছে, হিন্দুদের মন্দিরের সভাপতি, উনি 46 বছর। বাজান আমাদেরকে হিন্দুরা গরুর গোশত খাইতে দেয় নাই কেন? গরু মা, গরু জবাই করলে দুধ দিয়ে গেছি। কথা বুঝতেছেন তো আপনারা? বিশ্বাস করেন 22 বছর পরে মুসলমান হওয়ার পরে যেদিন প্রথম গরুর গোশত খেয়েছি, কি গরুর গোশত খান না নাকি আপনারা? আচ্ছা সত্যি করে বলেন তো, গরুর গোশতের মতো মজা আছে নাকি? আছে নাকি? আমি প্রথম গরু খাওয়ার পরে বাজান বুঝতে পারছিলাম রে, 22টা বছর কত পাটা খাইলাম, গন্ধ করে মজা লাগে না। গরুর গোশত খাওয়ার পরে বুঝছি গো এইটার মতো মজা আর কোনো গোশতের মধ্যে নাই। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? গরুর গোশতের ঝোল খাইলেও মজা লাগে, দেশি আলু দিয়েও বেশি মজা লাগে, হল্যান্ডের মোটা আলু দিয়েও কিন্তু কম মজা লাগে না। কি কথা বলেন ঠিক কিনা? আর গরুর বিরিয়ানি খান না আপনারা? কেমন লাগে? কেমন লাগে? আল্লাহু আকবার। বাজান গরুর কলিজা আছে না, এটা ছোটো ছোটো করে কেটে চাউলের রুটি দিয়ে আমাদের এলাকার হেব্বি চলে, আপনাদের এলাকা মুরব্বীরা খান নাকি? উড়ি বাবা। আরেকটা আছে গরুর হালিম, চলে যুবক? ঠিক ওই চলে নাকি? গরুর হালিম চলে নাকি? মাশাল্লাহ মাশাল্লাহ। আরেকটা তো এখনো বলছি না, গরুর বুড়ি। হ্যাঁ চলে চলে। আপনাদের এলাকায় গরুর বুড়ি চলে নাকি? বুড়িকে কি বলেন? বট। বট বুড়ি। বুড়ি বললে বুঝবেন তো নাকি? বাজান আমরা যারা হিন্দু থেকে মুসলমান হই প্রথম প্রথম বুড়ি খাইতে কেমন জানি একটু একটু লাগে। অনেক আমাদের এই যে বৌদি, মানে আমার বড় ভাইয়ের যে বউ, আপনাদের তো হিন্দুরা বলে বৌদি, আমরা বলি ভাবি, উনি তো মুসলমান হয়েছে, এখন উনি তো জীবনে গরুর বট রান্না করে অভ্যাস নাই। এই জন্য বাজান যারা অন্য ধর্ম থেকে মুসলমান হয় এদেরকে গরুর বুড়ি খাওয়ার যে মজাটা এটা একটু বুঝাইয়া দেওয়ার দরকার আছে। কি কথা বলেন ঠিক কিনা? তাহলে গরুর বুড়ির রেসিপিটা একটু দেখাবো নাকি ইনশাল্লাহ? গরুর বুড়ির রেসিপিটা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন চলে যাব আমাদের রান্নাঘরে। আমার হাতে যে জিনিসটা দেখছেন এটা হলো একটা গরুর ভুড়ি। এটা কি এই সাইজের তো থাকে? গরুর ভুড়ি রান্না করার প্রথম শর্ত হলো চুন দিয়ে লবণ দিয়ে ঢলে ঢলে ভালো করে পরিষ্কার করতে হবে, ঠিক আছে না? ভালো করে পরিষ্কার করার পরে এই যে এরকম পাতলা আবরণ হবে, এটাকে ছোটো ছোটো পিস করে কাটতে হবে। মাইকের ভাই কাটা ঠিক আছে তো? হ্যাঁ, ছোটো ছোটো আবার কি করতে হবে? কাটতে হবে। মানিকগঞ্জের মহিলাদের রান্না শুনছি খুব ভালো, আমাদের এলাকায়ও একটা মেয়ে নিছে। কথাটা বুঝছেন তো আপনারা? বাজান আমাদের এলাকায় করে কি, ভুড়িটাকে ছোট ছোট টুকরা করে কেটে দেশি পেঁয়াজ, দেশি রসুন, দেশি আদা, কাঁচামরিচ, জিরা, গরম মশলা, দারচিনি, এলাচি, এগুলা কি চিনেন নাকি আপনারা? চলে নাকি আপনাদের এলাকায়? ব্লেন্ডারের চাইতে যদি আমাদের এলাকায় চলে পাটা, পাটা শিলপাটা, চিনেন তো? শিলপাটা দিয়ে বাটলে গ্রানটা কিন্তু হেভি হয়। বাজান এরপরে
যদি সয়াবিন তেল বাদ দিয়ে সরিষার তেল দিতে পারেন মজাটা কিন্তু আরও বেশি লাগবে। একবারে গরম কড়াইয়ের ভিতরে দিলেন সরিষার তেল, মশলা টশলা দিয়া, পরিমাণ মতো লবণ দিয়া দিয়া দিলেন বুড়িটা। আহা কেমন, কথা বলেন কেমন? তবে আমাদের এলাকায় গরুর বুড়ির সাথে সাথে আমরা বেশি খাই না। আমাদের এলাকায় করে কি জানেন, 2-3 দিনের আরো জাল দেয়, রিফিয়ারিং করে। কি আপনাদের এলাকায় মুরব্বী এরকম হয় না? যতই রিফিয়ারিং করে দিন যায় ততই মজাটা আরো বাড়তে থাকে। মনে করেন আগামীকালকে সকালবেলা একবারে জর্জরা চালের চিকন চালের ভাত সাথে নিলেন একটা প্লেটের মধ্যে। বাজারে তো খিদা লাগিয়ে পড়তেছে, হ্যাঁ বাসায় গিয়ে খাবেন। বাজান নিলেন একটু গরুর বুড়ি, সাথে এসির চিকন লবণটা, সাথে আর একটা কাঁচামরিচ, রুচি আছে মাশাআল্লাহ। সাথে কি নিলেন? কাঁচামরিচ। সালাদ টালাদ কি আপনাদের এলাকায় চলে না নাকি? কি সালাদ খান আপনারা? টমেটো, শসা, গাজর আর কি কাঁচা পেঁয়াজ, পেঁপেও চলে। ওরে বাবা, রুচি আছে মাশাআল্লাহ। আসলটা তো বলেন না, আসলটা ওই যে সাদা, হ্যাঁ মূলার সালাদ চলে না এলাকায়? মজান ভালো করে বুড়িটা মাখায়া মুখের মধ্যে দিয়া কুট করে কাঁচামরিচে কামড় দিলে কেমন মজা লাগে, হেব্বি মজা। কথা বলেন ঠিক কিনা? আমি এই কথা এই জন্য বলতেছি, আমার হিন্দু বৌদিরা মনে করে গরুর বুড়ি মনে হয় মজা লাগে না। আপনারা কালেমা পড়ার পরে আসেন আমাদের এখানে দাওয়াত হইল গরুর বুড়ির, এইটার মতো মজা আর একটার মধ্যেও নাই। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। বাজান রাত্রে অনেক হয়ে গেছে, 11টার কাছাকাছি, শেষ করে দিয়েছে বাজান। আমরা বলেছিলাম যে তাদের মুক্তির দেবতার নামের প্রথম অক্ষর কি হবে? প্রথম অক্ষর কি হবে? ম। আর শেষ অক্ষর কি হবে? দ। আমরা টোটাল হিন্দুদের দেবদেবীর নামগুলা কেটেছি, এদের ধর্মগ্রন্থ কেটেছি। আমরা এমন কোনো দেবতা পাই নাই, এমন কোনো অবতার পাই নাই যার নামের প্রথম অক্ষর ম আর শেষ অক্ষর দ। বলতে পারেন তাহলে উনি কে? উনি আর কেউ নয়। ভালো করে লক্ষ্য করে দেখেন ও আশিকে রাসূলরা, আমার নবীর নামের প্রথম অক্ষর ম, শেষ অক্ষর দ। মুহাম্মদ নামের প্রথম অক্ষর ম, শেষ অক্ষর দ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাজান তার মানে আমরা হিন্দুদের বেদ থেকে আজকে প্রমাণ করে গেলাম আমাদের যিনি নবী, হিন্দুদের তিনি নবী। এই জায়গায় বয়ান শেষ হইতে পারত, বয়ানটা এখানে সমাপ্ত করতে পারতাম, কিন্তু হিন্দু ভাইয়েরা আমার আটকায়, আমাকে জেলখানায় পর্যন্ত নিয়েছে। জেলখানায় নিয়েছে আমি যেন কাউকে কালেমার দাওয়াত দিতে না পারি, আমার নবীর তরিকা আনতে না পারি। আপনাদেরকে একটা সুসংবাদ দেই, বাংলাদেশের কারাগারে জেলখানায় সর্বোচ্চ বেশি সংখ্যক মানুষ যার কাছে কালেমা পড়েছে আলহামদুলিল্লাহ সেই ব্যক্তিটা আমি যখন জেলখানায় ছিলাম 11 জন হিন্দু আসামি জেলখানার ভিতরে আল্লাহর পরিচয় পেয়ে, নবীর পরিচয় পেয়ে, এই হাতে হাত রেখে জেলখানার ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ওরা আমাকে ওই জায়গায় প্রশ্ন করেছে, বড় বড় মন্দিরে আমাকে আটকায়, বলে হুজুর আপনি তো বয়ান করেন মুসলমানদেরকে নিয়ে, হিন্দু এলাকার মধ্যে আপনি প্রমাণ করেন যে আমাদের নবী সবার নবী, আপনাদের জমি হিন্দুদেরও তিনি নবী, কিন্তু আপনি তো নামটা বলতেছেন, নাম বললে কি হবে? নাম মিললে তো হবে না। আসল তো জন্মস্থান, কারণ মোহাম্মদ নামের লোক তো সারা পৃথিবীতে অনেক জায়গায় থাকতে পারে, কিন্তু আমাদের যিনি শেষ অবতার ওনার নাম যদি মিলেই যায়, আমাদের যিনি শেষ অবতার উনি তো জন্মগ্রহণ করেছে সম্বল দ্বীপে, আর আপনাদের নবীজি উনি তো জন্মগ্রহণ করেছে মক্কা নগরীতে। প্রশ্ন আছে না নাই? আমাকে বলতেছে পৃথিবীর হিন্দুদের যিনি মুক্তির দেবতা আসবেন ওনার জন্মস্থান সম্বল দ্বীপ। কোন দ্বীপ? জোরে বলেন কোন দ্বীপ? হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতেরা এই পৃথিবীকে 7টা দ্বীপে ভাগ করেছে, এর মধ্যে একটা হলো সম্বল। কি বল? সম্বল। হিন্দু ভাইরা বলতেছে, ব্রাহ্মণ পণ্ডিত বলতেছে সম্বল দ্বীপ সেই জায়গায় অবস্থিত যে জায়গা পৃথিবীর সেন্টার। কি বলে? সম্বল দ্বীপ সেই জায়গায় অবস্থিত যেটা পৃথিবীর সেন্টার, পৃথিবীর কেন্দ্রবিন্দু। শিক্ষিত ভাইরা, ইঞ্জিনিয়ার সাহেবরা সহ অনেক লোক এখানে আছেন, ইতিহাস ভূগোল পড়েছেন, আপনারা বলেন পৃথিবীর সেন্টার কোনটা? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও হিন্দু ভাইরা, আর দূরে থাকার সুযোগ নাই, তোমাদের মুক্তির দেবতা পৃথিবীর সম্বল দ্বীপে জন্মগ্রহণ করবে, পৃথিবীর সেন্টারে। আর পৃথিবীর কেন্দ্রবিন্দু হলো ওই কাবাগর অর্থাৎ মক্কা নগরী। আমার নবী জন্মেছে মক্কা, সুতরাং আমাদের যিনি নবী তোমাদেরও তিনি নবী। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল নামে ফুল ফুটেছে
মরু সাহারায় রাসূল নামের ফুল ফুটেছে মরু সাহারায় সেই ফুলেরই গন্ধ নিতে সেই ফুলেরই গন্ধ নিতে চল রে মদিনায় রাসূল নামের ফুল ফুটেছে মরু সাহারায়। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আমার কাছে আশা লাগে যদি কোনো শিক্ষিত হিন্দু ভাই তার কানে যদি এই কথাগুলো পৌঁছে যায়, আমার বিশ্বাস সে যদি তার মস্তিষ্কটা একটু ঘাটায়, যদি ব্রেনটাকে একটু ঘাটে, একটু রিচার্জ করে, ওই ব্যক্তি আমার নবীর দলে না এসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা বাজান? হ্যাঁ, হিন্দুদের মাঝখান থেকে অনেকে বিরোধিতাও করে। কারা বিরোধিতা করে? তাদের মধ্যে ব্রাহ্মণ ঠাকুর, যারা ইসলাম গ্রহণ করার কারণে আমার মতো হিন্দুরা যদি মুসলমান হয়ে যায়, যাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, এদের মনে একটু আঘাতটা বেশি লাগে। এরা আমাকে বলে ওয়াসেক বিল্লাহ, তোমাদের মক্কা নগরীতে মুহাম্মদ নামের লোক কি একজনই? বলি না, অনেকেই তো থাকতে পারে। বলে তাহলে কেমনে বললাম উনি আমাদের শেষ দেবতা? আরে বাপ্পার নাম মিলাইতে হবে। বলে বাপের নাম মিলাও দেখি। আমি বলি তোমাদের শেষ দেবতার বাবার নাম কি? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাবার নাম কি? হিন্দু ভাই যদি আপনাদের কাছে থাকে, আপনাদের পণ্ডিতেরা, তাদেরকে জিজ্ঞেস করেন, হিন্দুদের শেষ দেবতার বাবার নাম বিষ্ণু যশা। কি যশা মুখস্থ হয়েছে আপনাদের? কি যশা বলেন তো? বিষ্ণু যশা। তারা বলতেছে আপনাদের নবীজির পিতার নাম কি? বলে আমাদের নবীজির পিতার নাম, বলেন না সবাই, আমাদের নবীজির পিতার নাম আব্দুল্লাহ। এখন তো আমাকে আটকায় ফেলছে। এখন বলতে পারেন এই যে হিন্দু ভাইয়ারা জিতে গেছে, বাপের নাম তো হুজুর মিলাইতে পারেন না। কেমনে মিলবে? সিস্টেম তো দুই জায়গায়, নামের তো শব্দগুলাই মিলে না। হিন্দুদের মুক্তির দেবতার বাবার নাম হলো বিষ্ণু যশা, আর আমাদের নবীজির পিতার নাম হলো আব্দুল্লাহ। মিললো কেমনে? একটু মিলাইয়া দেই। যদি মিলাই না দেই তাহলে আল্লাহ আমার মন্দির থেকে তুললে এই জায়গায় বসাইলো কেন? কি কথা বলেন ঠিক কিনা? আমি মাঝে মধ্যে চিন্তা করি, আচ্ছা আল্লাহ আমারে হিন্দুর ঘরে পাঠায় কেন মুসলমান বানাইলো? আগে থেকে তো মুসলমানের ঘরে পাঠাইতে পারতো। কি কথা বলেন? পাঠাইতে পারতো না? এখন বুঝি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হিন্দুদের ধর্মের সব কিছু ঘেটে এরপর আমাকে মুসলমান বানিয়েছে, যাতে এদের ধর্মের গোপন তত্ত্ব প্রকাশ করতে পারি। জোরে বলেন কথা ঠিক কিনা বাজান? ওরা বলতেছে পিতার নাম কি? মাশাআল্লাহ, মনে আছে আপনাদের? কি নাম? বিষ্ণু যশা। ভালো করে লক্ষ্য করেন মুসলমান, হিন্দু ভাই লক্ষ্য করেন, হিন্দুদের মুক্তির দেবতার পিতার নাম হলো বিষ্ণু যশা। এটা একটা সংস্কৃত শব্দ। বিষ্ণু যশা শব্দের অর্থ হলো মালিকের দাস, আর মালিকের দাসকে আমরা বলি আল্লাহর গোলাম। হুজুরদের জিজ্ঞেস করে দেখেন আল্লাহর গোলামকে আরবিতে বলা হয় আব্দুল্লাহ। আমার নবীর পিতার নাম আব্দুল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না মারহাবা। কি মিলতেছে? মিলতেছে তো নাকি? এখন আমারে বলে হুজুর মিলাইলে তো বুঝলাম, কিন্তু জন্ম তারিখটা কি করবেন? এই তারিখে তো এই লোকের নামে অনেকের ঘরে জন্ম নিতে পারে। আমি বলি তার মানে? বলে আমাদের যিনি শেষ দেবতা আসবে ওনার জন্মের একটা ডেট আছে। কি আছে? ডেট, তারিখ আছে। বলি তারিখটা কোথায়? বলে আমার মঞ্চের মধ্যে বলা দ্বাদশ শুক্লপক্ষ মাধবে মাসি মাধব, অর্থাৎ আমাদের মুক্তির দেবতা মাধব মাসের দ্বাদশ তারিখের শুক্লপক্ষে জন্মগ্রহণ করবে। কোন মাস? মাধব মাস। খেয়াল করেন, তাদের শেষ দেবতা জন্ম নেবে মাধব মাসে। কোন মাসে? মাধব মাস। মাধব মাসের কোন টাইমে? শুক্লপক্ষে। কোন পক্ষে? শুক্লপক্ষে। কোন তারিখে? দ্বাদশ তারিখ। দ্বাদশ তো আমরা সবাই বুঝি, দশম, একাদশ, দ্বাদশ। দ্বাদশ মানে 12। দ্বাদশ মানে কি? 12। শুক্লপক্ষ শব্দের অর্থ হলো প্রথম অংশ। শুক্লপক্ষ অর্থ কি? এটা সংস্কৃত শব্দ, বাংলা অর্থ প্রথম অংশ। হুজুরদের জিজ্ঞেস করেন তো প্রথম অংশকে, প্রথম পাঠকে, প্রথম ভাগকে আরবিতে কি বলে? জোরে বলেন না। আরবিতে কি বলে? আউয়াল। যেমন বুখারী আউয়াল বলি না আমরা, মুসলিম আউয়াল বলি না? শুক্লপক্ষ শব্দের অর্থ প্রথম অংশ, আর প্রথম অংশকে আরবিতে বলা হয় আউয়াল। আউয়াল দ্বাদশ মানে 12, আউয়াল অংশে। এখন মাসটা কোনটা? মাধব মাস। মাধব মাস এটা বিক্রমী ক্যালেন্ডার মতে হিন্দুদের বাড়ি বাড়ি একটা পঞ্জিকা আছে, লোকনাথ পঞ্জিকা।
লোকনাথ পঞ্জিকা মতে, বিক্রমী ক্যালেন্ডার মতে এই মাধব মাসকে হিন্দু ভাইরা বলে বসন্তের মাস। মাধব মাসকে কি বলে? বসন্তের মাস। আর বসন্তের মাসকে আরবিতে বলা হয় রবি, অর্থাৎ হিন্দুদের মুক্তির দেবতা মাধব মাসে মানে রবিউল মাসে শুক্লপক্ষে অর্থাৎ আউয়াল অংশে 12 তারিখে অর্থাৎ 12 তারিখে জন্মগ্রহণ করবে। অর্থাৎ আমরা জানি আমার নবীর জন্ম তারিখ 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সর্বশেষ কথা হিন্দু ভাইদের কাছে আমি বলি, সর্বশেষ তারা আমাকে একটা প্রশ্ন রেখেছে, হুজুর যদি আরেকটা কথা বলতে পারেন। আমার মা আমাকে বলেছিল, মাকে দাওয়াত দিছি কত বছর আপনাদের মনে আছে? 12 বছর। আমার মা আমাকে বলেছিল, বাবা সর্বশেষ একটা জিনিস মিলায়া দেও দেখি। বলে কি মা? বলে তুমি তো মাকে ভালোবাসো, তোমার নবীও মাকে ভালোবাসতো, আমাদের শেষ দেবতাও তো তার মাকে ভালোবাসতো, তার মায়ের নামটা মিলাইতে পারবা? কি বলে? মায়ের নাম মিলাইতে পারবা? বলি মায়ের নামটা কি? বলে হিন্দুদের শেষ দেবতার মায়ের নাম হলো সুমতি। কিমতি? সুমতি। আর আমাদের নবীজির মায়ের নাম কি? সুমতি আর আমেনা শব্দের সাথে মিল আছে? কোনো মিল নাই। মিলা দেওয়ার জন্যই তো আসছি। বাজান আপনাদেরকে নিয়ে আমি একটা চ্যালেঞ্জ করে ফেলি। এটা তো মাহফিলে বয়ান করতেছি একতরফা, আমি বলতেছি তারা শুনতেছে। যদি গোটা মানিকগঞ্জের সমস্ত হিন্দুরা বসতে চায় আমার সাথে, গোটা হিন্দুরা বসতে চায়, আমাদের বড় বড় নেতাকর্মীরা আছেন, ভাইয়েরা আছেন, তাদের মাধ্যমে আমরা একটা ধর্মসভা ডাকতে চাই। যে ধর্মসভায় হিন্দুরা আসবে, আমিও আসব। যদি 5 লক্ষ 6 লক্ষ হিন্দু মানিকগঞ্জে থাকে, এরা বসবে এক পাশে, আমি আপনাদের দোয়া নিয়া একা বসবো ইনশাল্লাহ। একা গোটা হিন্দুরা বসবে এক পাশে, আমি একা বসবো এক পাশে। শর্ত থাকবে 2টা। 1 নম্বর শর্ত, যদি আমি তাদের ধর্মের কাছে পরাজিত হই, আমি আমার মাথা কেটে দিয়ে যাব। কথা বুঝছেন? এর চেয়ে বড় কিছু আছে একটা মানুষের কাছে? আমি মাথা কেটে দিয়ে যাব। 2 নম্বর শর্ত, যদি তারা তাদের ধর্মের সত্যতা প্রমাণ করতে না পারে, স্ট্যাম্পে লিখিত থাকবে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হতে হবে। কি আপনারা কি বলেন? একবারে সুন্দর আয়োজন, একবারে প্রশাসন থেকে শুরু করে সবাই থাকবে, গোটা পৃথিবীর লাইভে আসবে। যদি তারা নিজেরা না পারে, ঢাকা থেকে হিন্দুদেরকে ভাড়া করে আনবে। যদি তাও না পারে, ভারতের দাদাদেরকে ফায়ার করে আনবে। সব ভারত বাংলার হিন্দুরা এক পাশে বসবে, আমি আসিফ বিল্লাহ ইনশাআল্লাহ একা বসবো, একা। যদি এদের ধর্মের সত্যতা প্রমাণ করতে পারে, মাথা কেটে দেব। আর যদি না পারে, কালেমা পড়ে মুসলমান হবে। আপনারা কি বলেন? যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে চায়, আমার সাথে একটু যোগাযোগ করায় দিবেন। কি রাজি আছেন ইনশাআল্লাহ? সর্বশেষ যুক্তির আলোকে শেষ করছি। 3 ভাষার কথা হচ্ছে বাংলা, সংস্কৃত, আরবি। তারা বলতেছে তাদের শেষ দেবতার মায়ের নাম হলো কি নাম? সুমতি। এই সুমতি শব্দ সংস্কৃত ভাষার, এই সুমতি শব্দের খেয়াল করেন বাজান, হিন্দু ভাইরা খেয়াল করেন, আমার দাদারা দিদিরা। আমি মনে করি আমার মা যেমন মা, এলাকার হিন্দু মায়েরা আমার মা, ভাইয়েরা আমার ভাই, বাবারা আমার বাবা। আমরা দুনিয়াতে একসাথে আছি, মরার পরেও নবীর সাথে একসাথে থাকতে চাই। কথা বলে ঠিক কিনা? এজন্য তাদেরকে আমি সাহায্য করতেছি। দাদারা আপনাদেরকে সহজ করতেছি। সুমতি শব্দের বাংলা অর্থ হলো নিরাপদ শান্তি। হুজুরদের জিজ্ঞেস করে দেখেন, নিরাপদ শান্তিকে আরবিতে বলা হয় আমেনা। আমার নবীজির মায়ের নাম ছিল আমেনা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী শেষ নাই। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। সবাই ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস। আল্লাহু আকবার। নবীর পরিচয় পায়া এখন আপনারা দিল থেকে বলেন, মনটা শান্তি হয়েছে না? কথা বলেন, ভালো লাগতেছে না?
আমি সকলকে বলছি, কোনো বিরোধিতা নয়। আমাদের কাজ দাওয়াত দেওয়া। আমাদের কাজ কি? দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিককে। আমরা কোনো হিন্দু ভাইকে জোর করে কালেমা পড়াই না, পড়াবো না। আমরা আমাদের নবীর পরিচয় আমাদের ধর্ম থেকে, সংস্কৃত ভাষা থেকে, বাংলা থেকে আমরা তাদের কাছে দিয়ে গেলাম। আমরা এই কথা তাদের কাছে বিনীতভাবে আমরা আবেদন করলাম, ভাই যদি আপনারা মুক্তি পেতে চান আসুন আমার নবীর ধর্ম গ্রহণ করুন। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, মুসলিম শরীফের হাদিস, কুল ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো হে মানুষ সকল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কামিয়াব হয়ে যাবে। অর্থাৎ ও হিন্দু ভাইয়েরা, আসুন আমরা আল্লাহকে মেনে, নবীকে মেনে মুক্তির জন্য পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো মুক্তির মূল মন্ত্র, মুক্তির মূল কথা। আল্লাহ রাব্বুল আলামিন অত্র এলাকার সমস্ত মুসলিম ভাইদেরকে আমার আল্লাহকে মেনে, নবীকে মেনে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকটা মুসলমানকে নবীর তরিকায় চলার, আল্লাহর হুকুম মেনে চলার তৌফিক দান। আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি। আমার সেই মা গত 3 মাস আগে আমার এই হাতে হাত রেখে, আমার 80 বছরের বৃদ্ধা মা, হিন্দুদের এত বড় গুরু সন্ন্যাসী মা কুশিরানী গোসাই, উনি 3 মাস আগে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার মায়ের বর্তমান নাম রেখেছে খাদিজা। করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।